হ্যালো বন্ধুরা, তো মুই বিউটি আর বিউটি মিধুরে ব্লগত তোমাকে অনেক অনেক স্বাগতম। তো আজি বানাম আর কি মুই ছাতু। তো সেজন্য কিন্তু ছোলাগুলো প্রথমে পরিষ্কার করে নিম। আসলে ছাতু বানাম হচ্ছে তোমার ছোলা, চাউল, তারপরে বাদাম, আখরোট, কাজু বাদাম, আমন্ড সব কিছু দিয়েই বানাই। আসলে কিনতে তো ছাতু পাওয়া যায়, কিন্তু ছাতুর দামটা একটু অনেকটাই বেশি। আর বাড়ির যদি তোমরা আর কি সব কিছুই আর কি নিয়ে আর কি করেন আর কি, তাহলে কিন্তু অনেকটাই টাকা আর কি সাশ্রয় হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তো হামাক তো একটু সাশ্রয় করে চলিরে লাগে, যতটা আর কি যেখানে আর কি বাড়িতে করা যায় আর কি। এলে তো যেমন ছোলা ভাজতে তো বেশি সময় লাগে না, তো এলে ছোলা ভাঙেও কিন্তু খালি ছোলার ছাতুও খাওয়া যায়, তাও কিন্তু অনেকটাই আর কি কম টাকায় হয়ে যায়। আর এমনিতেই তোমার প্যাকেটে বাজারে কিনি যেটা খাবেন অনেকটা কিন্তু দাম পড়ে যায়। তো দেখো ছোলা কিন্তু ভাজতে সময় লাগে না, তো ছোলা কিন্তু মোর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তারপর যেমন এই যে চাউল ভাজিম আর কি, তো আমার চাউল তোমরা না দিবারও পান, তো মোক আর কি ভাল লাগে চাউলের ছাতুটাও। তো এই জন্য চাউলটা আর কি আমি ভাজি নিম, কিন্তু চাউলটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে যায়। এটা প্রায় 1.5 কেজির মতো চাউল আছে, কিন্তু অনেকটাই খুব মানে সময় লাগে গেল। তো প্রথম দিন ভাজলাম আর কি ছোলাটা, এটা তার পরের দিনের ভিডিও। এই দেখো তারপর কিন্তু ভাজিম হচ্ছে বাদাম। তো আসলে মুই যখনই একটু সময় পাওয়া হচ্ছে তখনই কাজগুলো করি নিবে হচ্ছে ফাঁকা টাইমে আর কি। সংসারের সমস্ত কাজকর্ম করার পরে যেটুকু যখন ফাঁকা টাইম পাও তখনই কিন্তু করি নিবে হচ্ছে। আর যেহেতু এগুলো খুব ধৈর্য সহকারে করা খায়, এই জন্যই আর কি 2 দিন ব্যাপী করছুম ভাজাভাজি। তারপর দেখো কিন্তু আখরোট কিন্তু মানে তোমরা তারপর আখরোট ভাজার পরে কিন্তু ভাজিম হচ্ছে কাঠবাদামগুলো ভাজি নিই। তো এই দেখো কাঠবাদামও মোর ভাজা হয়ে গেছে। তো এরপরে ভাজিম হচ্ছে কাজু। তো কাজু তো ভাজতে বেশিটা সময় লাগবে না আর কি, অল্প ভাজলে হয়ে যাবে। তো দেখো কাজুটাও আর কি হালকা করে ভাজিনি, বেশি কড়া ভাজলে আবার ছাতু ভিটামিনটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য সব কিছু কিন্তু হালকা হালকা করে ভাজি নিবে ধরছ। তো দেখো কাজু ভাজাও হয়ে গেছে। তো কিন্তু মুই যেটা করবা ধরছ সেটা হচ্ছে আখরোট আর কি। আখরোট কিন্তু তোমরা কিন্তু দিবেন না, কারণ মেশিন কিন্তু আখরোটটা আর কি নিবার পায় না। তো দেখো মোর সব কিছুই কিন্তু আর কি মোর এই যে ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একটা ব্যাগত ভরে রাখি, কারণ মিক্সার মেশিনে যদি করেন অনেক অল্প অল্প করে দেওয়া খাবে আর ঠিক মতো হবে না, অনেকটা সময় লাগবে। এই জন্য এইবার ভাবছুন যে এটা মেশিনত ভাঙিয়ে আনিম, তাহলে কিন্তু মেশিনের ভাঙাটা কিন্তু একদম স্মুথ হয়। আর বাড়িত করলে কিন্তু তোমাকে বারে বারে কিন্তু মিক্সার মেশিনত ঘুরে খাবে, অল্প করে ঘুরে খাবে, আবার টাকা খাবে, অনেকটা সময় লাগিয়ে যাবে। তো দেখো মোর কিন্তু মানে এলা আর কি ভাঙা হয়ে গেছে। তো বাড়িতে কিন্তু আরও একটু টেকনিক মানে টেকি নিবে ধরছ, তাহলে যত নোংরা টোংরা থাকে সব কিন্তু বাইরে হয়ে যাবে। তো দেখো মোর টাকা কমপ্লিট। আর ছাতু দেখো কতগুলো হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাই বাই।